حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. فقال: وما جعلنا الرؤيا التي يريناك إلا فتنة للناس. وقد جاء في الحديث الشريف برواية أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قد رأيتني في الحجر وقريش تسألوني عن مسرايا فسألتني عن أشياء من بيت المقدس لم أثبتها فكربت كربا ما كربت مثله فرفعه الله لي أنظر إليه ما يسألوني عن شيء إلا أنبأتهم وقد رأيتني في جماعة من الأنبياء إلى آخر الحديث. رواه مسلم. وعن عائشة رضي الله تعالى عنها أم المؤمنين قالت: كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان. وفي رواية قالت: كان يصوم شعبان كله وكان يصوم شعبان إلا قليلا. وقال الله عز وجل في القرآن المجيد: ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. প্রিয় মুসলিমবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার
আমরা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ। জুমার মসজিদে প্রাসঙ্গিক বিষয় যখন যেই সময়, সেই সময় বিশেষ কিছু আমল থাকে, সেই আমল সম্পর্কে আগেই আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমাদের করণীয় কি, সেগুলো বলা হবে। আমাদের দেশে জুমার জন্য খুতবা বাজারে আছে, সেগুলো এক একটা খুতবার বই এক এক মসজিদে আসে, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে বছরের পর বছর সেগুলোই বলা হয়। তো আমি কয়েকটা খুতবা দেখেছি, তার মধ্যে ওয়ারিশি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোনো কথা নেই। আরো কতগুলো বিষয় আমি লক্ষ্য করেছি, সেই বিষয়গুলোর ব্যাপারে কোনো কথা নাই। তাহলে ওই খুতবাটাই যদি বারবার খালি ঘোরে, তাহলে ওই সমাজের লোকেরা ওইগুলো জানবে কোথায়? জুমার মসজিদে জানার ব্যবস্থা হয় না। এই জন্য প্রাসঙ্গিক বিষয়, রজব মাস চান্দ্র মাসের হিসাবে রজব মাস চলছে শেষ প্রায়। রজব মাস আসলে লোকেরা খুব গুরুত্বের সাথে আমাদের দেশের মসজিদগুলোতে ওই হাদিসটাকে খুব গুরুত্বের সাথে বলা হয় যে এই হাদিসটা সহিহ নয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা অনেকে মুখস্থ করছেন, যেহেতু গুরুত্ব কম এই জন্য সবাই মুখস্থ করে, আর যেটা গুরুত্ব বেশি ওইটা যত বলি হচ্ছে না। আয়াতুল কুরসি মুখস্থ করবেন বাধ্যতামূলক, সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করবেন বাধ্যতামূলক, যেইভাবে পারেন। আপনি যখন শুনবেন যে একজন মুসলমান সে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুন্নাতের আগে আয়াতুল কুরসি পড়লে মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে যাবে, তখন কি আপনি আয়াতুল কুরসি মুখস্থ করতে বিলম্ব করবেন? এটা কি? আয়াতুল কুরসি কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত। এটা শুনলেও তো এই আয়াতুল কুরসিটা পড়ার একটা আগ্রহ হওয়া উচিত। মুখস্থ করতে কি অসম্ভব? শিশুরা মুখস্থ করে ফেলছে এবং ওইটাই মুখস্থের সময়। ওটা হলো পাথরে খোদাই করা, ভুলবে না কোনোদিন, মুখস্থ করবে, আমল শুরু করে দিবে। আর আপনি যেহেতু আগে করতে পারেন নাই, একটু কষ্ট করে ফেলেন। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আমরা ছাত্র জীবনে জানতেই পারিনি, কারণ আমাদের দেশে প্রচলন হিসাবে উলামায়ে কেরাম কতগুলো আমলের কথা খুব গুরুত্বের সাথে বলেন, যেটার গুরুত্ব নাই, আর যেটা 1 নম্বর এগুলো অনেকগুলো বাদ। যেমন সাইয়্যিদুল ইস্তিগফার অর্থ কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার 1 নম্বর দোয়া। এটা আমরা ছাত্র জীবনে শুনতেই পারিনি। তার মানে আমাদের গুরু উস্তাদ বড় হুজুর যারা আছেন তারা এই বিষয়ে কি আমাদেরকে কিছু বলতে সুযোগ পাননি। তার মানে ওনারা ওইভাবে পেয়েছেন হয়তো, কিন্তু আপনারা তো শুনতে পারলেন, মুখস্থ করবেন। পিছনে লাগানো আছে, নিচেও আছে, লোকেরা পোস্টার আকারে লাগিয়ে দিয়েছে মসজিদে আমাদের এখানে। মুখস্থ করবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এতটুকু দোয়া মুখস্থ করতে তো 100 বছর লাগবে না, চেষ্টা করলেই পারবেন। হিসনুল মুসলিম একটা বই আছে বাজারে, এখানে দোকানে পাওয়া যায়, এটা কিনবেন, এটা ঘরে থাকবে, সবাই মিলে ওইটা পড়বেন। সব ধরনের নির্ভরযোগ্য সূত্রে পাওয়া হাদিস কোরআনের দোয়া লেখা আছে, মনে থাকবে তো? সবার ঘরে থাকা আছে। সুতরাং এই রজব মাস আসার পর এই দোয়াটা খুব জরুরি না, ওইটা মুখস্থ হয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, আল্লাহ আমাদেরকে রজবে বরকত দেন, আর শাবানেও বরকত দেন,
ওয়াবাল্লিগনা রমাদান, রমজান যেন আমরা পাই, সেই জন্য আমাদের প্রার্থনা থাকলো আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছায় দেন। এটা খুব গুরুত্বপূর্ণ কোনো দোয়া না। রজব আর শাবানে বরকত চান, অন্য মাসে বুঝা যায় অন্য মাসে আর লাগবে না। ওই টিভিতে অনুষ্ঠান যারা করে, প্রযোজক উপস্থাপক, তারা কখনো কখনো বলে, বেখেয়ালেই বলে, হিসাব নিকাশ করে না। নিজের বক্তব্য আবার নিজেকে শুনতে হবে, কোন জায়গায় ত্রুটি হয়েছে বুঝতে হবে। বলে আপনার আবার এই অনুষ্ঠান আবার দেখতে পাবেন একই দিন একই সময়, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। ওই পর্যন্ত ভালো থাকেন, পরে অসুস্থ হয়ে যায় নাকি? সে পর্যন্ত ভালো থাকেন, এই কথাটা বলার অর্থ আছে। বলতে হবে আবার এই অনুষ্ঠান শুনবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন। আজকের মতো এখানেই হয়ে গেল। কিন্তু আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন, এরপর অসুস্থ হয়ে যায়। কথাটা হইল না। নিজের কথা নিজেকে শুনে ঠিকঠাক করে নিতে হবে। লোকেদের কথা শুনতে হবে, লোকেরা কোন জায়গায় আপত্তি দিল। সুতরাং এই বর্ণনাটা সহি নয়, এজন্য এই বর্ণনাটা নিয়ে আমাদের এত চিন্তা ভাবনা করার দরকার নেই। রজব মাস রোজা থাকবেন, সোমবার বৃহস্পতিবার রোজা তো আছেই। 3 দিনের রোজা আছে না, এই আমি বীজের রোজা। এরপর আসতেছে কি শাবান মাস। শাবান মাসে প্রস্তুতি চলবে কিসের? রমজানে। কি প্রস্তুতি? যে রমজানে রোজা থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, অতএব শাবান মাসে জন্মের মতো খাও, এই প্রস্তুতি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে সবচাইতে বেশি রোজা রেখেছেন। এই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে এমন ভাবে রোজা শুরু করে দিতেন, আমরা ভাবতাম আন্নাহু লা ইফতির, তিনি আর রোজা ছাড়ছেন না। 15 দিন একটানা। এরপর আবার মাঝে মাঝে এমন ভাবে ছেড়ে দিতেন মনে হয় যেন আর রাখবেন না। আবার মাঝে মাঝে এমনও রয়েছেন যে শাবান মাস কয়েকদিন ছাড়া, 3 দিন ছাড়া 27 পর্যন্ত লাগাতার রোজা রয়েছেন, কি রমজানের প্রস্তুতি। সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ হাদিসের কিতাব যত আছে তার মধ্যে বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত শাবান মাস একটানা 15 দিন, এরপরও অনেকদিন প্রায় 1 মাস 3 দিন ছাড়া। এটা কি রমজানের প্রস্তুতি। এইভাবে প্রস্তুতি নিতে হবে। আমাদের আমলটা করতে হবে কিভাবে? নিয়াত। 1 নম্বরে কি? নিয়াত সহিহ। এই আমল আমি করি কি জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ, এবং এটা পালন করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি আমরা লাভ করব। এটা হলো 1 নম্বর, নিয়াত সহিহ। আর একটা হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলটা হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল যেভাবে করেছেন আপনি সেটা সেইভাবে করবেন, একটুও বাড়াবেন না, কমাবেন না। এই দুইটা ঠিক রাখতে হবে। আমাদের আমল যদি এর বাইরে চলে যায়, সে আমল দ্বারা সওয়াব তো পাবেনই না, বরং হাউজে কাউসারের পানি প্রথমে বন্ধ হবে। কেন? পরিবর্তন করলেই পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হবেন, আর ফেরেশতারা একটা পর্দা দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে এরা যে কত দিকে ডালপালা ছড়িয়েছে, এদিক ওদিক ডানে বামে গেছে, আপনার আমল আর সুস্থ রাখে নাই, এদের পানি দেওয়া যাবে না। রেকর্ড পত্র লইয়ে পাশে দাঁড়াই থাকবে, ওনারা বলবে। 1 নম্বর হলো এটা, আপনার আমলটা রাসূলুল্লাহর মতো হতে হবে, হুবহু, যথাসাধ্য। প্রিয় মুসলিমিন, আমি কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ইসরা, 17 নম্বর সূরা, আমাদের দেশে এটার নাম হলো সূরা বনী ইসরাইল। আর সূরার আয়াতের প্রথমে বলা হয়েছে ইসরা। ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ, আমরা যেটাকে জানি মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের জন্য এই ঘটনাটা তার জীবনে ঘটেছে, এবং এর ব্যাকগ্রাউন্ড, পিছনের ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের, সবচাইতে আপন, সবচাইতে বিপদের সময় সাহস জুগিয়েছেন যে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তিনি ইন্তেকাল করেছেন, তিনি দুশ্চিন্তায় পড়ে গেছেন। বাইরের মানুষের বিভিন্ন সমস্যা, তাকে অনিষ্ট করার যে চেষ্টা করতেছিল লোকেরা, সেইটা থেকে তাকে সেভ করেছেন তার আপন চাচা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা।
সে আবু তালেবও এই সময়ের কাছাকাছি ইন্তেকাল করেছেন। ঘরের থেকে একজন গেলেন আর বাহিরের থেকে একজন গেলেন আপন লোক, যারা তাকে সাহস জুগিয়েছেন, সহায়তা করেছেন, দুশ্চিন্তার সময় চিন্তা মুক্ত করার জন্য পরামর্শ দিয়েছেন, সার্বিক সহযোগিতা করেছেন। এই দুইজন দুই দিক থেকে চলে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই অংশটাকে ঐতিহাসিকগণ আমুল হুজন, দুশ্চিন্তা, হতাশা, টেনশন ইত্যাদির বছর হিসাবে চিহ্নিত করেছেন। এই দুশ্চিন্তা থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে গেলেন এবং তার সাথে যত কথাবার্তা বলা দরকার সব বললেন। সেখান থেকে চলে আসছেন এবং এই ঘটনাটা তিনি সজ্ঞানে জাগ্রত অবস্থায় হয়েছে। লোকেরা অনেকে মনে করে এটা ঘুমন্ত অবস্থায় হয়েছে, না। আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আল্লাহ বলছেন সেই মহান সত্তা তিনি, যিনি তার বান্দা। আল্লাহ এবং আমরা সৃষ্টি, আমরা বান্দা এবং আল্লাহ উবুদিয়াত, দাসত্ব, এই সম্পর্কটা আল্লাহর সাথে আমাদের সবচাইতে ভালো। আমরা তার দাস, আমরা তার ভৃত্য, আমরা তার চাকর, আমরা তার গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না আবদুহু ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমি আল্লাহর বান্দা, এটা বলতে আমার কাছে বেশি ভালো লাগে। আল্লাহ তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে, ইলাল মসজিদুল আকসা, সীমান্তের মসজিদে। মসজিদুল আকসা কোনটা? সীমান্তের মসজিদ। সীমান্ত কোনটা? ওই যে ফিলিস্তিনে যে মসজিদ ইহুদিদের দখলে ৬৭ সাল থেকে যেটা আছে, ওখানে মুসলমানদের যাওয়া আসা নিয়ন্ত্রিত। সারা দুনিয়া ব্যাপী এই বিষয়টা নিয়ে এমন একটা অবস্থা চলছে যেটার সুষ্ঠু সমাধান হচ্ছে না। ওই একই জায়গায় তিন ধর্মের লোকেদের পবিত্র জায়গা হিসাবে বিবেচিত। তিন ধর্ম আপোষে যাবে, আপোষে যাইতে কেউ রাজি না, যার জন্য এই অবস্থা চলছে। সেইটার নাম হলো মসজিদুল আকসা। আমাদের দেশে বলা হয় বাইতুল মুকাদ্দাস, আরব দেশের লোকেরা বলে বাইতুল মাকদিস। আমি অনেকবার বলছি বাইতুল মুকাদ্দাস, মদিনা ইউনিভার্সিটির শিক্ষকরা বুঝতেইছে না আমি কি বলতেছি। পরে বলছি বাইতুল মাকদিস, তখন বলে নাম তাই আহসানতা, এবার বুঝছে। তারপর ওখান থেকে আসার পর আমাদের নাম কি আমরা চেঞ্জ করে দিছি, আমাদের সুবিধা মতো আমরা বলি। এই দেশে আলেম ওলামারা এইভাবেই বলে বাইতুল মাকদিস, মসজিদুল আকসা। মসজিদুল আকসা কইলে বোঝে না, বাইতুল মুকাদ্দাস কইলে খুব ভালো বোঝে। তো সেই পর্যন্ত ভ্রমণের কথা আল্লাহ নিজেই বলেছেন, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এখন সেই সময়ের দিনে অনেক দিন লাগতো যাইতে, এখনো দূরত্ব একেবারে কম না। এখানে গেছেন, সেইখান থেকে গেছেন কোথায়? আল্লাহর আরশে। আরশে গিয়ে যা হয়েছে সে আপনাদের জানা আছে। আল্লাহর সাথে তার রাসূলের সাথে কথা হয়েছে। জিবরিল কিভাবে গেছেন? অনেক লম্বা 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 হাদিস। এই আসমান, ৭ আসমানের কথা শুনছেন? এই ৭ আসমানের প্রত্যেক আসমানের গেট আছে। ওই গেটে গিয়ে জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওখানে গিয়ে নক করছেন। ওই পাশ থেকে যে ফেরেশতা, গেটের দারোয়ান, সে জিজ্ঞাসা মান আনতা, কে আপনি? তিনি বলছেন আমি জিবরিল, আনা জিবরিল। আমার মা আঁকা, আপনার সাথে কে? ওই পাশে গেট থেকে জিজ্ঞাসা করে, তাহলে উনি জানে। আর এটা ভিআইপি লোকদের ব্যাপারে আপনাদের জানা থাকবে যে কোন দিন কে কোথায় আসবে, কয়জন আসবে, কার সাথে আসবে। অতএব গেট দারোয়ান ওইভাবেই জিজ্ঞেস, মান মা আঁকা, আপনার সাথে কে? বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে আকাদ উরসিলা ইলাইহি, আপনাকে তাকে নিয়ে আসতে বলা হয়েছে? হ্যাঁ, নিয়ে আসতে বলা হয়েছে। প্রধান ফেরেশতা জিবরিল, সে যাচ্ছে আর গেট দারোয়ান কি আটকাই রেখে তারপর ক্লিয়ার হইতেছে। আর আমরা এই অনুমতির আদব কায়দা এখনো শিখি নাই। শিখছি না, আমাদের দেশে অনুমতির আদব কায়দা নাই, অনেক জায়গায় নেই। আপনি প্রতিষ্ঠানের প্রধান হন, তারপর আপনি একটা ক্লাসে ঢুকতে পারবেন না। ওই ক্লাসে যে শিক্ষক আছে সে ক্লাস 1-এর
শিশু শ্রেণীর শিক্ষক, ওখানে গিয়ে সালাম দিবেন, তার কাছে অনুমতি চাইবেন, তিনি বললে ঢুকবেন। এটার নাম হলো অনুমতি। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। হাদিসের বিরাট এক চ্যাপ্টার আছে, বাবুল ইস্তিজান, অনুমতি নিয়ে ঢুকতে হবে। ঘরের মধ্যে মুরব্বীদের রুমের মধ্যে ঢুকবেন, 24 ঘন্টা অনুমতি নিতে হবে। যে কোনো সময় ঢুকবেন, অনুমতি নিতে হবে। শিশু যারা 2 বছর হয়েছে, 3 বছরে হাঁটতে শিখছে, 4 বছর হয়েছে, 5 বার হয়েছে, এখন সে কথাও বলতে শিখছে, ওরাও 3 সময় অনুমতি নিবে। মায়ের রুমে ঢুকতে, বড় ভাইয়ের রুমে ঢুকতে, বাবার রুমে ঢুকতে, মুরব্বীদের রুমে ঢুকতে। এই শিশুরা কয় সময় অনুমতি নিবে? এ আছে, কোরআনে আছে, কোরআনে আছে। এটা কি আমরা জানি? না, এটা আমাদের জানা নাই। আমরা খালি নামাজ পড়ি, রোজা থাকি, হজ করছি, কাজ হয়ে গেছে। না, কাজ হয় নাই, অনেক কাজ বাকি। শিশুদেরকে এগুলো শিখাইতে হবে। 3 সময় ছোট শিশুরাও বাবার রুমে, মায়ের রুমে ঢুকতে অনুমতি নিবে। জোহরের পরে যখন রেস্টে থাকে, কাপড় চোপড় মুরব্বীদের এদিক ওদিক থাকতে পারে, নিজের ব্যক্তিগত রুম। এশার পরে যখন শুইতে যাবে, ঘুমাতে যাবে, তখন। আর এইটা চলবে ফজরের আগ পর্যন্ত। ফজরের আগে যদি ঢুকতে চায় তখনও, অর্থাৎ এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত। এই ব্যাপক সময়ের মধ্যে যখনই ঢুকবে তখনই কি করতে হবে? শিশুরাও অনুমতি নিবে। শিশুরা অনুমতি নিবে, জানবে কিভাবে? শিখাইতে হবে। 3 বছর 5 বছরের শিশু যদি মায়ের রুমে, বাবার রুমে, বড় ভাইয়ের রুমের মধ্যে ঢুকে যায়, আর ঢুকে যদি অন্য কিছু দেখে, ও কিছু বুঝবে না নাকি? আদব কায়দা আল্লাহ শিখিয়ে দিয়েছে, জানতে হবে এবং মানতে হবে। আর বয়স্করা সবসময় অনুমতি নিবে। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কাছে আমি ঢুকতে, তার রুমের মধ্যে ঢুকতে আমার অনুমতি নিতে হবে? বলছে, হ্যাঁ, অনুমতি নিতে হবে। বলছে, আমি আর আমার মা দুইজনই থাকি বাসায়, মায়ের রুমে মা থাকে, আমার রুমে আমি থাকি, তুমি অনুমতি দিবা? বলছে, আমি আমার মায়ের সেবা করি, বারবার তার রুমে ঢুকতে হয়, পানি নিয়ে ঢুকতে হয়, ঔষধ নিয়ে ঢুকতে হয়, এটা নিয়ে ঢুকতে হয়, ডাক দিলে ঢুকতে হয়, বারবার অনুমতি নিবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হলেন, সে বুঝতেছে না। এরপর কি বললেন? ধমক দিয়ে বললেন, তোমার মাকে ল্যাংটা থাকতে তোমার ভালো লাগে? ভাষাটা কেমন হইলো এখন? একটু খারাপ হয়েছে না? এটাই বলা হয়েছে। তোমার কাছে গিয়ে তোমার মাকে উলঙ্গ দেখলে ভালো লাগে? প্রত্যেকবার অনুমতি নিবা। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেছেন, অনুমতি। অনুমতি বুঝতে পারছেন আপনারা? এগুলো কি কার্যকর হবে? আপনি কারো বাড়িতে গেলে অনুমতি চাইবেন, দরজায় গিয়ে জোরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, কোনো উত্তর নাই, আবার সালাম দিবেন একটু পর, আবার সালাম দিবেন একটু পর। 3 বার সালামের পর যদি বাড়ির ভিতর থেকে কেউ আওয়াজ না দেয়, ওই বাড়িতে আপনি ঢুকতে পারবেন না, নিষেধ। ইযা কিলা লাকুম ইরজিউ ফারজিউ, আল্লাহ বলেছেন, এটা হাদিসের কথা না, কোরআনের কথা। যেই বাড়িতে মহিলারা আছে, বাচ্চা কাচ্চা আছে, আপনি পুরুষ লোক ওখানে গেছেন, অনুমতি না দিলে ঢুকতে পারবেন না, এটা আপনার জন্য নিষেধ। এরপরে যদি ঢোকেন, আপনার অন্য ধরনের পরিস্থিতি তৈরি হবে। হচ্ছে না এরকম? একজন গেছে বিদেশে, একটু খোঁজ খবর রাখতে বলছে, খোঁজ খবর রাখতে রাখতে তারপর কি চালান সব শেষ। আছে কিনা? বুঝতে পারছেন তো? যারা বুঝছেন অন্যদেরকে বুঝিয়ে দিন, আর যারা বুঝেন না, বোঝার দরকার নেই। রক্ষক ভক্ষক হয়ে যায়, যায় কিনা? এবং এখন মোবাইলের যুগে বিপদটা আরো বেশি কিনা? মিস কল একবার আসছে, সম্পর্ক হয়ে গেছে, সংসার শেষ, ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন মান সম্মান সব এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। সাবধান থাকতে হবে। আপনি হয়তো ভাবতেছেন, ওই সময় বুঝতেছেন না দুনিয়াটা কি, একটু পরে বুঝবেন যে আপনার মানে নিজেরটা তো নাই, বাপ মারটাও নাই, আত্মীয় স্বজনটাও নাই, পাড়াপড়শিটাও নাই, কোনোটাই নাই, শেষ, সব এক চালানে শেষ। উকিল জিজ্ঞাসা করছে মোয়াক্কেল, কেমন করলেন? এই আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে একটু আগাইলাম, এরপর যে কি হইলো তার কইতে পারি না। উকিলের কাছে তো সব বলতে হইব নাকি, নাহলে মুখ করবে কেমনে? তো ওইখানে গেলে তো কিছু বলতে পারবেন না, এই জন্য ধারে কাছে যায় না। আল্লাহর ভাষাটা কি? ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের ধারে কাছেও যাইবে না। বলবো না, আমি একটু পাশ দিয়ে হাঁটতে যাবো, ওর মধ্যে আপনি ঢুকে পড়বেন।
আল্লাহর ভাষা বুঝছেন? ভালো করে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালামের প্রথম আসমান ওইভাবে দারোয়ানের কাছে অনুমতি নিয়ে একটার পর একটা উঠছেন। এরপর আল্লাহর কাছে গেছেন। 50 ওয়াক্ত নামাজের কাহিনী শুনছেন। পর্যায়ক্রমে কমতে কমতে কত হয়েছে? 5 ওয়াক্ত। এখন মেরাজের দিন, শবে বরাত, লাইলাতুল কদর আসলেই বাচ্চা কাচ্চা পাঠিয়ে দেয় মহিলারা। এসে মসজিদের দরজা দাঁড়ায় থাকে। আমি নামলে জিজ্ঞাসা করে, হুজুর নামাজ কবে? নামাজ কবে? আজান দিলেই নামাজ। নামাজ কবে? আজান দিলেই নামাজ। ওই যে মেরাজের নামাজ চালু হয়েছে, বাক্সগুলো চালাই দেন, দান বাক্সগুলো চালিয়ে দিন। ওই যে মেরাজে নামাজ ফরজ হয়েছে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই নামাজ এখন হয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত যে ঠিক মতো আদায় করবে সে কয় ওয়াক্তের সওয়াব পাবে? 50 ওয়াক্তের সওয়াব পাবে। ঘোষণা কার? আল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক ভালো কাজ করবে সে তার 10 গুণ সওয়াব পাবে কমপক্ষে। এরপর রমজানে আসতেছে, রমজানে পাবে তো আরো বেশি, 70 গুণ। এরপর কি কোরআনের আয়াতে বলছে কি 700 গুণ। এরপর বলছে কি আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ আরো বাড়ায় দিবেন, 700 সীমিত নয়। আল্লাহর কাছে দেওয়ার ভান্ডার ঘাটতি নাই, যথেষ্ট পরিমাণে দিতে পারবেন। সুতরাং 10 গুণ 70 গুণ এগুলো রমজানের এর চাইতেও বেশি কোরআনে বিনা রমজানেই বলা আছে। এই জন্য যারা জাকাত রমজানে দেওয়ার চিন্তা করেন সব বেশি হবে, তারা শাবান মাসে দিয়ে মুক্ত হবেন। এটা আগেও বলেছি। কারণ আপনি যাকে জাকাত দিবেন সে রমজানে ঠান্ডা মতো রোজা থাকতে পারবে। আর রমজানে আপনাকেও ইবাদতের জন্য প্রস্তুতি নিতে হবে। জাকাত লই আপনি ঝামেলায় যদি থাকেন, হিসাব নিকাশ লয়ে যদি আপনার মাথা গোল পাক খায়, তাহলে তো রমজানে ইবাদত করতে পারবেন। রমজান একদম ফ্রি করে রাখতে হবে। শুধু ফিতরাটা বাকি থাকবে, দিবেন কবে? রমজান শুরু হইলি যারা নিবে এরা টাকা দেওয়া শুরু করে 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পরে দেওয়া শুরু হবে ফিতরা। ফিতরা দিবে কত দিনে? 1 দিন 2 দিন আগে। শরিয়াত ওই আগেই বলছিল সীমানায় থাকতে হবে, আল্লাহর নবী যেখানে বলছেন সেইখানে। আপনি 15 দিন এলে ফিতরা দিবেন, রোজা শেষ হয়েছে, ফিতরা দেন কিসে? 1 দিন 2 দিন আগে। 1 দিন হবে যদি 29 হয়, আর 2 দিন হবে যদি রোজা 30 হয়। 1-2 দিন আগে ফিতরা দিতে হবে, এর আগে না। এর আগে যদি দেন আপনার ইচ্ছা মতো হবে, এটা কোরআন হাদিসের ইচ্ছা মতো হবে না। সুতরাং মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে ফরজ নামাজ নিয়ে আসছেন, সেখানে আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে কথা হয়েছে। কিন্তু আপনার কথা হবে কখন? ওই নামাজ যখন দাঁড়াবেন নামাজে, তখন আপনার সাথে আল্লাহর সাথে কথা হবে। আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আল্লাহ কি বলবেন? হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বলবেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি তো রহমান, অনেক দয়ালু। রহিম, আপনি দানশীল, দাতা। আল্লাহ জবাব দিবেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান গেয়েছে, আমি দানশীল এটা বলছে। মালিক ইয়াউমিদ্দিন, আপনি সূরা ফাতিহা বলতেছেন নামাজের মধ্যে, এই তাড়াহুড়া চলবে না, আস্তে আস্তে বলতে হবে। আল্লাহ আপনার জবাবে বলবেন মাজ্জাদানি আবদি, বান্দা আমাকে সম্মানিত করেছে, সম্মান দিয়েছে। এরপর বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলবেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাল। সূরা ফাতিহা 7 আয়াত। প্রথম 3 আয়াত আল্লাহর প্রশংসা, শেষের 3 আয়াত মানুষের দাবি, আল্লাহর বান্দার দাবি, আল্লাহ আমাকে এইটা দেন, এইটা দেন, এইটা দেন। মাঝে একটা আয়াত, এটা 2 ভাগ। ভাগটা কত সুন্দর হয়েছে। মজার আয়াত হলো ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমাকেই সেজদা করি। আর কি? ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলে হ্যাঁ বান্দা, তোমার কাজ ইবাদত করা, আমার কাজ তোমার সাহায্য করা, আমি তোমার সাহায্য করব। একটা আয়াতের মধ্যে 2 জনের কথাটাই কত সুন্দরভাবে সমন্বয় করা হয়েছে। তোমার কাজ ইবাদত করা, আমাকে সেজদা করা, আমার দায়িত্ব তুমি যখন শিরক করবে না তোমাকে আমি সাহায্য করব। তোমার এরকম সাহায্য
দুনিয়ার বিভিন্ন মানুষের মুখে আপনি শুনবেন যে সে যা বলছে তা হয়ে গেছে। এরকম লোকেরা যারা ওই ক্লাসে পৌঁছতে পেরেছে, সে হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা কাহিনী আপনারা শুনবেন। তিনি ওই যুগে তার মানুষের সবাই চিনত না। এখন যেভাবে সারা দুনিয়ার মানুষ আপনি মোবাইলে চাইলেই দেখতে পারেন, ওই যুগে দেখা সম্ভব ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুগের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, সবচাইতে বড় হাদিসের কিতাবটা তিনি সংকলন করেছেন। প্রায় 50,000 হাদিস তার কিতাবের মধ্যে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল। তিনি এক দোকানে গিয়ে থাকার জন্য চাইছিলেন। সেই দোকানে গিয়ে দেখেন একটা লোক রুটি বানায়, আর প্রত্যেক শ্বাসে শ্বাসে সে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, প্রত্যেক শ্বাসে শ্বাসে। তো জিজ্ঞাসা করছে, তুমি এই রুটি বানানোর মধ্যে এত আস্তাগফিরুল্লাহ বলো কেন? এইটা পড়িয়েই তো আমি অনেক কিছু লাভ করছি, আমি যা বলি তাই আমি পেয়েছি, আল্লাহ আমার সেই দোয়াটাই কবুল করেন। তারপর আমার খালি একটা জিনিস বাকি আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি একটু দেখতে চাইছি, এটা আমার দেখা সম্ভব হয়নি। কথা বলে কার সাথে? এখন কি বাকি আছে আর? আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বলতে পারবেন তো মাঝে মাঝে? আমাদের মুখে আসে না। আমি লক্ষ্য করছি আমাদের দেশের মানুষের মুখে ভদ্রতার ভাষাগুলো আসে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, আফওয়ান, এগুলো আসে না। বাংলায়ও আসে না, আরবিতেও আসে না, ইংরেজিতেও আসে না। আরব দেশের লোকেরা এই কথাগুলো কথায় কথায় কিছু করার আগেই শুকরান, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাইয়্যিব, আহসানতা, এগুলো বলতেই থাকে। ইউরোপের লোকেরা যারা খ্রিস্টান, আমরা ওদেরকে অভদ্র মনে করি বা দায়ী মনে করি, ওরা ইংরেজিতে এগুলো বলতেই থাকে। এক্সকিউজ মি, থ্যাংক ইউ, সরি, শব্দগুলো বলতেই থাকে। ভদ্রতার ভাষা, অভ্যাসগুলো আমাদের করতে হবে। মনে থাকবে তো? আমরা মুরব্বীদেরকে সালাম দিতে লজ্জাবোধ করি, মা বাবাকে সালাম দেয় না সন্তান, এগুলো আমরা শিখাই না। এই জন্য এই সমস্যাগুলো তৈরি হয়। বিশেষ করে আমার দুঃখ হয় যে আমাদের দক্ষিণ এলাকার মানুষের অনেক সালামে খুব কার্পণ্য করে, কিন্তু অনেক জেলা আছে সালাম দেয় খুব বেশি। এর মধ্যে ফার্স্ট কারা? নোয়াখালী। আলহামদুলিল্লাহ, সালাম বেশি বেশি সালাম দিতে হবে। ছেলে মেয়েকে সালাম দিতে শিখাইতে হবে, স্বামী স্ত্রীকে সালাম দিতে। মোবাইলে ধরিয়ে গেল, কেউ সালাম শিখেন নাই, লজ্জা করে। লজ্জা করে কেন? হেলতে হেলতে কাইতে ভরিয়ে দিতে আছে, তারপর হ্যালো, আর কত হেলবে? সালাম দিবেন, মোবাইলটা ধরিয়ে কি বলবেন? সালামু আলাইকুম। বাচ্চাদেরকে সালাম শিখাবেন, মা বাবাকে সালাম দিবেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সবাইকে সালাম। ঘরে যতবার ঢুকবেন ততবার সালাম, যতবার আসবেন ততবার সালাম। আমাদের এলাকায় আমাদের মধ্যে দিনে একবার সালাম দিলে আর লাগে না, হয়ে গেছে আজকের দিনে কামাই। সুতরাং বিষয়গুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। শাবান মাস আসতেছে, শাবান মাসে বেশি বেশি রোজার জন্য প্রস্তুত। যারা জাকাত দিবেন, শাবান মাসে এই জাকাত দিয়ে ফেলবেন। আর জাকাত আপনি প্রত্যেক বছর খুচরা খুচরা করে জাকাত যাদেরকে দেন, তারা আবার ওই জাকাত খাওয়ার জন্য রেডি থাকে যে আমি তো এখান থেকে কিছু পাবো। উনি কি জাকাত আসলে খাওয়ার যোগ্য কিনা এদিকে আপনি জানেন? প্রত্যেক বছর যে দিতে আছেন, জাকাত খাওয়ার ব্যাপারে আল্লাহ কোন নবীর হাতে দায়িত্ব দেন নাই, কোন অলিয়া উলিয়ার হাতে দায়িত্ব দেন নাই। আল্লাহ নিজে ভাগ করে নামগুলো স্পষ্ট করে দিচ্ছেন, এই ক্যাটাগরির লোকের দিতে হবে। আপনার ওই লোকটা এই ক্যাটাগরি না থাকলে না দিবেন না, দিলে আপনার আদায় হচ্ছে না। আপনি জেনে শুনে তাকে দিবেন কেন? জাকাত দিবেন আপনার বংশের লোকদেরকে এক নম্বরে। কাদেরকে? আমরা এক নম্বরে দেই কারে? বংশের লোক এক নম্বরে বাদ। কারণ ওরা দেব আর তাজা ইয়ে পরে এবার আমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ যেই দিকে আমরা তার উল্টা দিকে। এই বিষয়ে আরো কথা হবে ইনশাআল্লাহ। তা আল্লাহর নবী মেরাজে গেছেন, নামাজ পেয়েছেন। আমাদের মেরাজ কোথায়? ওই নামাজে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। প্রত্যেক সূরা ফাতিহার প্রত্যেক আয়াত ভিন্ন ভিন্ন বলতে হবে। আপনি বলবেন, আল্লাহ বলবেন, আপনি বলবেন, আল্লাহ বলবেন, আপনি বলবেন, আল্লাহ বলবেন। থেমে থেমে প্রত্যেক আয়াত পড়তে হবে, এটা সুন্নাহ।
আর মেরাজ উপলক্ষে আর কোনো নামাজ আছে নাই, রোজা আছে নাই, কিন্তু লোকেরা আসে মেরাজ উপলক্ষে রোজা। এরপর কি বলে, আমরা তো পাপের কাজ করি না, রোজাই তো থাকলাম, অসুবিধা কি? না, আপনার কাজ করবেন কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে, আপনি নিজের থেকে পকেট থেকে বানান কেন? পকেট থেকে বানান যাবে না। নামাজ পড়বেন যেই নামাজের কথা উল্লেখ আছে সেইটা। আর যদি আপনি বিপদে থাকেন তাও পড়বেন, আছে তো। ভালো কিছু হয়েছে শুকরিয়া সিজদা দেবেন, এটা কোন নামাজ না, সিজদা করবেন। শুকরিয়া সিজদা উযু করা লাগবে কিনা বিতর্ক আছে, উযু থাকলে ভালো, না থাকলেও সিজদা দিতে পারেন। নামাজ আর তাওয়াফ দুইটা কাজে লাগবে কি? উযু। বাইতুল্লাহ তাওয়াফ আর নামাজ, এই দুই কাজে কি লাগবে? উযু লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله حمدا كثيرا سبحوه بكرة وأصيلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله এতক্ষণ যা কিছু বললাম কোরআন এবং সুন্নাহ থেকে, যা শুনলাম আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আমরা যা শুনলাম, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এটা একটা মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। সেই মেরাজ থেকে যখন তিনি ফিরে এসেছেন, কাবার আঙ্গিনায় লোকদের সামনে বলতেছিলেন, তখন লোকেরা এটাকে অবাস্তব মনে করে মিথ্যা মনে করতেছিল। পরীক্ষা করার জন্য তারা জিজ্ঞাসা করেছে বাইতুল মাকদিসের বিভিন্ন বস্তু সম্পর্কে। কোন লোক কোন এলাকায় গেলে ওই এলাকায় কি কি বস্তু কোন জায়গায় আছে, ঘর দরজা কেমন, জানালা দরজা কয়টা, এগুলো গোনার জন্য যায় না, কিন্তু লোকেরা এই প্রশ্নগুলো করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলেছেন যে হ্যাঁ, আমিও ওখানে গিয়েছি, এই ঘর দেখেছি। এইবার প্রশ্নের কলে কৌশলে তাকে এমন প্রশ্ন করা হয়েছে যে উত্তর দিতে না পারলে তিনি এখন মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজাল্লাল্লাহু লিয়াল বাইতুল মাকদিস, এরপর আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মাকদিসকে উজ্জ্বল করে ধরলেন। ফামা সাআলুনি ইল্লা আজাবতুহুম, এরপর ওরা যা প্রশ্ন করেছে আমি ওই দেখে দেখে সব উত্তর দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই প্রশ্নে আমাকে আটকে দিয়েছিল, ফাকুরিবতু মা কুরিবতু মিসলাহু, আমি এমন একটা সমস্যায় পড়েছি, দুশ্চিন্তায় পড়ে গেছি যে কখনো আমি এত দুশ্চিন্তায় পড়ি নাই। আল্লাহ তার সামনে বাইতুল মাকদিস সুন্দর করে উজ্জ্বল করে ধরলেন এবং ওরা যা প্রশ্ন করেছে তিনি তার উত্তর দিয়ে তিনি সেখানে তার মেরাজকে প্রমাণিত করলেন। কমপক্ষে ৪৩ জন সাহাবী এই বিষয়টা জানেন এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে বলেছেন মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফ থেকে বাইতুল মাকদিস এবং সেখান থেকে আল্লাহর আরশে আজিমে গিয়েছেন। ৪৩ জন সাহাবী এটা বর্ণনা করেছেন। অতএব বিষয়টা বিশ্বাসের বিষয়। আমাদের ঈমানের মধ্যে ৩০টা বিষয় বিশ্বাসের বিষয়, এগুলো বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলকে আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। সাহাবায়ে কেরাম যারা তাদের সাথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে কাজ করেছেন ইসলামের জন্য, আমাদের কাছে ইসলাম এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আল্লাহ তাদেরকেও সম্মান দান করুন। আমাদের আত্মীয় স্বজন যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, তাদের নেক আমল কবুল করে নেন। যারা আমরা বেঁচে আছি, আমরা যেন ঈমান ও আমলের সাথে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আমাদের আমলগুলো শুদ্ধ করে নিতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে সুন্দর আমল
হালাল হারাম বৈধ অবৈধ সবকিছু শিখিয়ে তাদেরকে ভালো মুসলমান হিসেবে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজে সাদাকায়ে জারিয়ায় কাজ করি, আল্লাহ আমাদের এই সাদাকায়ে জারিয়ার কাজগুলো কবুল করে নিন। আমাদের এখানে ইয়াতিমখানা রয়েছে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন দান করেন। মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এগুলোতে যারা দান করেন, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, এখানে এই মসজিদ এখনো দেখাশোনা করেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দুনিয়া এবং আখিরাতে দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.